শিক্ষার্থীরা আসছে, তা আপনারা যারা এলাকায় আছেন আপনারা কতটা চেষ্টা করছেন এই শিক্ষার্থীদের শান্ত করার জন্য? আমরা তো যা পারি চেষ্টা করতেছি। এখন হেরা যেই আকামটা এই করছে, ভাঙচুর যে করছে, যেই ক্ষয়ক্ষতিটা করছে, এর খেসারত তো দিতে হবেই। এখানে তো কোনো পুলিশ দেখছে না, পুলিশ দূরে দাঁড়িয়ে আছে। পুলিশ আসবে, আসে কখন? গ্যাঞ্জাম শেষ তখন। একজন যে গ্যাঞ্জামের আগে আসবে তা না, হেরা আসে গ্যাঞ্জামের শেষে আইসা তামাশা দেখে। এখন এই পরিস্থিতি শান্ত করার উপায় কি আপনার কাছে কি মনে হয়? এটা ছাত্ররা নিজেরা কিছু না করলে আমরা সাধারণ পাবলিক কিছু করতে পারবো না। আমরা সাধারণ পাবলিক আমরা কি আরো বেশি মার খাবো। সাধারণ মানুষ ছাড়াইতে গেলে এই যে অবস্থা, আমরা আমার মতো আরো 10 জন গেছে ছাড়াইতে, আর 20 জন পিটাইতেছে। সবাই পিটাইল তো মরেই জায়গা, কেউ ছাড়াইছে, কেউ অনেককে দেখলাম যে খুব ভয়াবহ রকম পিটাচ্ছে। মানে এটা হয়তো নিয়ে গেছেন, মানে বাঁচবে কি কিরকম মনে হচ্ছে? এই মাথা লাগছে, নাকে লাগছে, বাঁচবে না, খুব বাজেভাবে পিটিয়েছে। দর্শক, আমিও দেখেছি যে ভেতরে মানে শিক্ষার্থীদের মারধরে শিক্ষার্থীরাই আহত হয়েছেন। বেশ কয়েকজন শিক্ষার্থী, তারা কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী, এবং আসলে তাদের অবস্থা এতটাই গুরুতর যে আসলে তাদেরকে আমরা দেখেছি ধরাধরি করে এখানকার যারা স্থানীয়রা আছেন তারা হাসপাতালে বা গাড়িতে তুলে দিয়েছেন। এবং বিক্ষুব্ধ শিক্ষার্থী মাহবুবুর রহমান মোল্লা কলেজের যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষোভটা হচ্ছে তাদের কলেজকে ক্যাম্পাসে এইভাবে ভাঙচুর করা, লুটপাট করা। আমরা দেখেছি মনিটর, তারপরে চেয়ার টেবিল, আসবাবপত্র, বই খাতা, কাগজ কলম সব লুট হয়েছে। সেই দৃশ্য কিন্তু আমরা এসে দেখেছি। এবং এই দুই পক্ষকে শান্ত করার জন্য আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষকদেরও দেখেছি, কিন্তু তারা আসলে নিরুপায়, তাদের কোনো কথাই শিক্ষার্থীরা শুনছে না। একই অবস্থা দেখেছি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা, কবি নজরুলের শিক্ষকরাও কিন্তু শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পরিস্থিতি শান্ত হচ্ছে না। মূলত যে ঘটনাটি দাঁড়িয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি এখন এখানে সবচেয়ে বেশি জরুরি বলছেন এখানকার স্থানীয়রা, এবং শিক্ষার্থীরাও বলছেন, মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরাও বলছেন যে গতকাল থেকে এই ঘটনা, কিন্তু এখন পর্যন্ত পুলিশের কোনো উপস্থিতি তাদের চোখে পড়েনি, পুলিশ প্রশাসনের কোনো উপস্থিতি তারা চোখে পড়েনি। এখন প্রশাসন এসে যদি দুই পক্ষকে শান্ত করতে পারে বা আশ্বস্ত করতে পারে তবেই পরিস্থিতি ঠান্ডা হবে। এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি, ভেতরে শিক্ষার্থী আটক। আমি বলবো যে যারা ভাঙচুর করতে এসেছে সেই দুই কলেজের শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়েছে মাহবুবুর রহমান কলেজের, এবং এখনও কিন্তু পাল্টা ধাওয়ার ঘটনা থেমে থেমে হচ্ছে। আমাদের যেহেতু কোনো ধরনের আমরা লাইফ জ্যাকেট বা এই ধরনের কোনো নিরাপত্তা সরঞ্জামাদি নিয়ে এখানে আসিনি, আমাদেরও কিছুটা নিরাপদে থেকে এই ফুটেজ সংগ্রহ করতে হচ্ছে বা সংবাদ পরিবেশন করতে হচ্ছে। পরিস্থিতি এখনও থমথমে, কোনো আইনশৃঙ্খলা বাহিনী কাউকেই দেখিনি ভেতরে শিক্ষার্থীদের সাথে আলোচনার উদ্যোগটি অন্তত নেই, সেই অবস্থা আমরা দেখিনি। কিছুক্ষণ আগেই জানতে পেরেছিলাম যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুতই সেখানে যাচ্ছেন। এই ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছিলাম শুরুতেই যে আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা। আপনি জানালেন যে এখনো পর্যন্ত আপনি দেখতে পাননি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কোনো তথ্য যদি পান এই ক্ষেত্রে আমাদেরকে নিশ্চয়ই আপনি জানাবেন। আর সবশেষ পরিস্থিতি দেখছিলাম আপনি নিজে নিরাপদে থাকবেন। জি রাবি, আপনি বলছিলেন কিছু। একটু যদি বলি যে না, আসলেই না, আমরা কিন্তু কাউকেই দেখিনি, কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য বা প্রশাসনের কোনো সদস্য দেখিনি। বরঞ্চ আবার আমরা যেটা আজ করতে পারছি যে সরকারি দুই কলেজের শিক্ষার্থী তারা কিন্তু যাত্রাবাড়ির দিকে অনেকটা তারা আছেন, এবং তারা কিন্তু আবারও পাল্টা এখানে হামলা চালাতে পারেন। তো আমরা মাঝামাঝি একটা অবস্থানে দাঁড়িয়ে আছি, আমরা যতটা সম্ভব নিরাপদে থেকে ফুটেজ বা সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছি। রাবি, দুই কলেজের শিক্ষার্থীদের সমঝোতার ব্যাপারে শিক্ষকরা কিছু বলছেন কিনা, সে ব্যাপারে কোনো তথ্য কি আপনি পেয়েছেন? মানে আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি মাঠে পাল্টা ধাওয়া করছে, শিক্ষকদের উপস্থিতি আপনি কেমন দেখেছেন? তারা পরিস্থিতি ঠান্ডা করবার চেষ্টা করছেন কিনা? আমরা যেটা শুনছিলাম পুরোটা সময় ধরে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যেটা বলছিলেন যে ছাত্ররা যদি শান্ত না হয় তাহলে এই পরিস্থিতি এখন ঠিক করা আসলে কঠিন। সেক্ষেত্রে শিক্ষকদের কোনো ভূমিকা আপনার চোখে পড়েছে কিনা? শিক্ষার্থীদের এই যে বিক্ষুব্ধ শিক্ষার্থী বা শিক্ষার্থীদের এই যে স্বতঃস্ফূর্ত যে তাদের যে ক্ষোভটা, তাদেরই বন্ধু বা সহপাঠীর মৃত্যু, এবং সেই সাথে দুই সরকারি কলেজের দুই কলেজের শিক্ষার্থীরা তাদের ক্ষোভটা হচ্ছে তাদের কলেজ ক্যাম্পাস
যেভাবে ভাঙচুর করা হয়েছে, আসলে এই দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেছে শিক্ষকরা। সেই চেষ্টার অংশ হিসেবে আমরা দেখেছি কবি নজরুলের শিক্ষকরা, সরদ্দির শিক্ষকরা তারা কিন্তু তাদের কলেজের শিক্ষার্থীদেরকে বারবার বলছে যে কোনোভাবেই কোনো ধ্বংসাত্মক কোনো হামলা ভাঙচুর এগুলো করা যাবে না। বারবার আমরা দেখেছি অনুরোধ করেছে শিক্ষার্থীদের, অনুরোধ করেছে, কিন্তু কোনো অনুরোধেই কাজ হয়নি। সেই শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এসেছেন এবং এখানে এসেছেন এবং এখানে এসে তারা কিন্তু ভাঙচুর চালিয়েছেন এবং সেই ক্ষোভই কিন্তু আসলে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সেই ক্ষোভের কথাই কিন্তু বারবার বলছেন যে তারা চাইছেন শিক্ষার্থীরা চাইছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দুই পক্ষেরই কিন্তু এখন দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তারা পাল্টাপাল্টি আসলে বিক্ষোভ করছেন বা পাল্টাপাল্টি তারা হামলা করছেন। এখন আমরা দেখছি যে আসলে পাল্টা হামলার ঘটনাটি ঘটছে। আবার আমরা দেখলাম যে দুঃখিত কবি নজরুল এবং সেই সাথে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছেন যে তারা ঠিক এখানে অবস্থান নিয়েছেন এবং পাল্টা হামলা আমরা একটু নিরাপদে যাওয়ার চেষ্টা করছি। এখান থেকে না শিক্ষার্থী না এক ধরনের সংকোচ তৈরি হয়েছে, এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে এবং এই দিকেই গণমাধ্যম কর্মীর দিকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পাল্টা হামলার ঘটনাটি ঘটেছে। শিক্ষার্থীরা আবার মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে কিন্তু ধেয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ফুটেজ দেখানোর চেষ্টা করছি এবং এই যে আবার ধাওয়া দিল মাহবুবুর রহমান পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আসলে আইন শৃঙ্খলার কোনো সদস্যকে আমরা কিন্তু দেখিনি, এখনো দেখতে পাইনি যে এই পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এখানে এসে শিক্ষার্থীদেরকে বোঝাবে যে এইভাবে আসলে পাল্টা হামলায় বহু শিক্ষার্থী কিন্তু এর মধ্যে আহত হয়েছে। আমার সামনেই প্রায় 10 থেকে 12 জন শিক্ষার্থী, গুরুতর 12 জন শিক্ষার্থী কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি আসার আগে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহতর খবর আমি পেয়েছি এবং এখনও কিন্তু এর পাল্টা হামলার ঘটনা ঘটছে। এই অবস্থা আসলে কতক্ষণ চলবে সেটি আসলে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত শিক্ষকদের 3 কলেজের শিক্ষকরা যদি এক হয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে যদি না বসে তাহলে আসলে এই পরিস্থিতি আসলে ভালোর দিকে কখন যাবে সেটি কিন্তু বলা যাচ্ছে না এবং যত বেলা বাড়ছে, যত সময় যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। আমরা কিন্তু দেখছি যে আবার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী তারা কিন্তু ধাওয়া দিচ্ছে এবং আমি আগেই বলেছি যে শিক্ষার্থীদের একটি অংশ যারা মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করতে এসেছিল, হামলা করেছে, লুট করেছে, সেই কলেজের শিক্ষার্থীরা এসেছিল, তারা পাল্টা ধাওয়া খেয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে তারা যাত্রাবাড়ির দিকে তারা অবস্থান নিয়েছেন, কিন্তু ওখান থেকে আবারও তারা প্রায় সময় আবার আসার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি দূরে, মানে কয়েক কিলোমিটার দূরে তারা বিভিন্ন জল কামান, বিভিন্ন ধরনের সাজোয়া যান টান নিয়ে তারা দাঁড়িয়ে আছেন এবং তারা আসলে কোনো অ্যাকশনে যাচ্ছেন না। অ্যাকশন বলতে তারা ছাত্রদেরকে বোঝাবে, সেই বোঝানোর প্রক্রিয়াটিও তারা শুরু করছেন না। আমরা সেনাবাহিনীর কোনো উপস্থিতি এইদিকে এখনও দেখতে পাইনি এবং ছাত্ররা, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা বারবার বলছিলেন গতকাল থেকে এই ঘটনা এখন পর্যন্ত প্রশাসন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এখানে উপস্থিত হয়নি, এটি ন্যাক্কারজনক এবং তারা নিন্দা জানিয়েছেন। এখানে এলাকাবাসী তারা চেষ্টা করছেন
তারা নিজেরাও অনেকটা বিপদে, এবং তারা অনেক শিক্ষার্থীকে তারা ঝুঁকি নিয়ে তারা শিক্ষার্থীদের জীবন বাঁচিয়েছেন। আমি নিজের চোখে দেখেছি অনেককেই তারা বাঁচিয়েছেন। আসলে এই ঘটনায়, এই কলেজ কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক সংঘর্ষের ঘটনায় এই এলাকার মানুষজন এখন সবচেয়ে বেশি আতঙ্কে আছেন। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা বাসাবাড়িতে ঢিল মারা শুরু করেছে। এই পরিস্থিতি হলে তো আসলে